হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় জানা এখন কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমা 100 কোটি লোডিং ভাই, আর কেউ আটকাতে পারবে না। অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে দারুণভাবে, সেগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি। যে ফ্যাক্টরটাকে আমরা এড়িয়ে যাচ্ছি সেটা সব থেকে বড় ভাবে মেগাস্টারকে আরো বড় কালেকশন এনে দিতে সক্ষম হবে বলে আমার ধারণা। বন্ধুরা, আসছি একটা একটা করে পয়েন্টে। প্রথম পয়েন্ট হচ্ছে রকস্টারের কন্টেন্ট, সেটা নিয়ে সকলেই কথা বলছে। এত ভালো কন্টেন্ট, সকলেই এটাকে নিয়ে বলছে যে আর প্রমোশনও ভালো হয়েছে। সব জায়গা থেকে রকস্টার 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 একটা হাইপ আছে। প্রফেশনাল প্রোডাকশন হাউস, গুড কন্টেন্ট, গুড ডিরেক্টর, অ্যান্ড উইথ মেগাস্টার শাকিব খান এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, সব উড়িয়ে দিয়েছে এই জায়গাগুলোয়। গুড সং, পিডিতি গানটা এসছে যখন খুব ভালো হয়েছে, এগুলো তো ঠিক আছে। মেন কি ফ্যাক্টরটা জানো? মেন একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে চোরকি ফ্যাক্টর। তোমরা অবাক হয়ে যাবে, তোমরা ভাববে কি বলছে ভাই, চোরকি আবার এখানে কি করবে? বন্ধুরা, যে সিন্ডিকেট নিয়ে এতদিন ধরে এত কথা হয়েছে, যে মেগাস্টারের চালু সিনেমাকে, এই ডিসিপি জটিলতা হোক বা এই কখনো তোমার মাল্টিপ্লেক্সে চালু শো, মানে একদম হয় না যে হাউসফুল ফর হাউসফুল শো, কিন্তু সেই শোকে জায়গা করতে না দেওয়া হোক ইত্যাদি, এরকম ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছি। বরবাদ 82 কোটি টাকার গ্রস কালেকশন করেছে ঠিকই, কিন্তু ওই কালেকশনটা কিন্তু মানে শুরুর দিকে মাল্টিপ্লেক্সে না চলতে দেওয়া কালেকশন। তাহলে ভাবো যে শুরুর দিকে যদি মাল্টিপ্লেক্সে চলতে দেওয়া হয় তাহলে কি কালেকশন আসবে। এবার মজার বিষয় হচ্ছে, এবারে ঈদে, কুরবানি ঈদ তুলনামূলক অনেক বেশি ফিল ফ্রি ঈদ, মানে তানিম নুন নেই বা এরকম কোনো আরবান সেন্ট্রিক বিরাট কোনো ছবি নেই। রোহিত আছে, বাদ বাকি আর কোনো ছবি নেই যেটা বিরাট ভাবে যে একদম করছে। মানে একটা রোহিত আছে, একটা রকস্টার আছে, আর এর বাইরে আমরা খুব যে একটা ছবির ভিড় এবারে কুরবানি ঈদে দেখতে পাবো, যেগুলো যেগুলো নিয়ে পাবলিকের হাইপ আছে, সো কল্ড কথা বলতে গেলে। মানে যখন তুফান এসেছিল আমার মনে আছে, অন্য কোনো সিনেমা নিয়ে জাস্ট কোনো হাইপই ছিল না, মানে ওই টাইমে। তো সিমিলার একটা প্যাটার্ন কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এবারেও। এবার আমি কেন বললাম শুরুতে চোরকি ফ্যাক্টর, কারণ এই ছবিটার সাথে কোলাবরেট উইথ চোরকি রয়েছে। বন্ধুরা, এই ছবির সাথে চোরকি যখন যুক্ত হয়ে রয়েছে, তোমাদের কি মনে হচ্ছে? তোমরা আমাকে একটুখানি বলো, যে ছবির সাথে চোরকি যুক্ত হয়ে থাকে সেই ছবিকে তো আর চোরকি নিশ্চয়ই নিজেই চেপে দেবে না। তো হলে তো তারা ওখানে ব্যবসা দেবেই, ওখানে তো ব্যবসা করতে দেবে। স্টার সিনেপ্লেক্সের ঢালাও শো পাবে। তো সেক্ষেত্রে একটা মাল্টিপ্লেক্সের হিউজ কালেকশন করার যে একটা বড় পোটেনশিয়াল, সেটাও কিন্তু খুলে যাচ্ছে। ছবির কন্টেন্ট আছে এমন যে এটা মাল্টিপ্লেক্সেও ভালো চলতে পারে। সিঙ্গেল স্ক্রিনে ভালো চলার যে জায়গাটা বরবাদ যে লেভেলে চলেছে, সেই যে সিঙ্গেল স্ক্রিনে চলা, সেটাও কিন্তু রকস্টারের দিকে অনেকটা বেশি ঝুঁকছে। তার একটা কারণ আছে, কারণ রকস্টারের গান ইত্যাদি ভালো হয়েছে। মেগাস্টারকে অন্যরকম লাগছে দেখতে, একদম একটা রক ভাইবসের ব্যাপার, এবং একটা কমার্শিয়ালিজম রয়েছে। সিঙ্গেল স্ক্রিনেও সেই ছবিটা ব্যাপক ব্যবসা হতে পারে, এবং শাকিব খানের ছবি মানেই সিঙ্গেল স্ক্রিনে ভালো ব্যবসা। এটা ভালো খারাপের কিছু যায় আসে, মানে শাকিব খানের সিনেমা খারাপ হলো, প্রিন্সও একটা সিঙ্গেল স্ক্রিন থেকে একটা এক্স অ্যামাউন্ট অফ ব্যবসা করে নিয়ে গেছে। ঠিক আছে, সেখান থেকে একটা প্রফিট তোমরা কোথাও গিয়ে দেখতে পারো। তো আমি কেন বলছি যে 100 কোটির গ্রস অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে মেগাস্টারের জন্য, রকস্টারের জন্য? সে কিন্তু এই যে এতগুলো কম্পিটিটার, এত কম্পিটিটার ফ্রি একটা মার্কেট, ঠিক আছে, যেখানে বাদ বাকি ছবিগুলোর আউটপুট মারাত্মক, অথচ রকস্টারেরটা কম। যেটা প্রিন্সের ক্ষেত্রে হয়েছিল, প্রচন্ড ভালো কন্টেন্ট আসছে, রাক্ষস একটা কমার্শিয়াল ছবি হিসেবে প্রচন্ড ভালো লাগছে। তারপর তোমার দম আছে আরবান ছবি হিসেবে, তারপরে বনলতা এক্সপ্রেস, এত কিছু ছিল। এখানে কিন্তু কিচ্ছু নেই হিসাব মতন। আফরান নিশোর সম্ভবত আসছে না বোধ হয়। আর চরকির তরফ থেকে কি কোনো কন্টেন্ট আসছে, মানে আলফাই, এসভিএফ, এদের কোনো কন্টেন্ট আসছে? আমাকে জানিও তো। মানে আমি না বুঝতে, আমার কোনো খবরই নেই। মানে যদি আসেও বা, তাহলে তার কোনো হাইপ নেই, মানে হিসাব মতন। বাদ বাকি মানে ধরো আরিফিন শুভর যদি কোনো ছবি থাকে, বা মেহেদী হাসান হৃদয়ের কোনো ছবি থাকে, সবই কিন্তু হাইপলেস, মানে হাইপ নেই কোনো। সেই লেভেলে বিদায় বলে একটা ছবি আছে, সেটার কিন্তু রাক্ষসের লেভেলে হাইপ নেই। তো অনেক দিন ধরে যে বিল্ড করে করে যাওয়া, সেসব কিছু নেই কিন্তু। যে কারণেই রকস্টারের জন্য অনেক অনেক সুবিধা হয়ে যাচ্ছে। যে এক তো হচ্ছে প্রথম হল, মানে হল তো সব মেগাস্টারের দখলে, 100 কোটিটা হল মেগাস্টারের দখলে থাকবে, উইথ মাল্টিপ্লেক্সও মেগাস্টারের দখলে থাকবে। বিকজ অফ মেগাস্টারের সব থেকে বেশি হাইপ আছে। মাল্টিপ্লেক্স লোকজন বলবে যে ভাই, আমি অন্য ছবি চালিয়ে আমি 10টা লোকও তো টানতে পারবো না, ঠিক আছে, তা আমার দরকার শাকিব খানের ছবি। তো শাকিব খানের ছবিকে তারা ঢালাও শো দেবে, যেটা তুফানের ক্ষেত্রে হয়েছিল। যে তুফান একচেটিয়া রাজত্ব করেছিল, শাকিব খান এবারে একচেটিয়া রাজত্ব করতে চলেছে। ঠিক আছে, ছবির কন্টেন্টটা শুধু লাস্ট ছবিটা দেখে লোকে বেরিয়ে বলুক যে ইট ইজ আ গ্রেটেস্ট কন্টেন্ট, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। ছবিটা ওয়ার্ক করে যাবে। আর ছবিটার প্রোমো, ছবিটার গান, ছবিটার যা যা এসছে, সব কিছু প্রশংসিত হয়েছে, শুধুমাত্র বাংলাদেশ থেকে নয়, গোটা পৃথিবী জুড়ে। তো এটাই কিন্তু ছবিটার জন্য আরও পজিটিভ সাইন তৈরি করছে। শুধুমাত্র বাংলাদেশ থেকে 100 কোটি টাকার কালেকশন নিয়ে আসতে পারে এই ছবিটা। ইয়েস, তোমরা অবাক হবে না, কারণ প্রথম দিন থেকে এই ছবিটা সাপোর্টও পাবে চারিদিক থেকে। এটাই হচ্ছে মজার বিষয়। এই ছবিটা কিন্তু মানে কোথাও কোনো সিন্ডিকেটের আন্ডারে পড়বে না। আমি যেটা ভয় পাচ্ছিলাম, এবং যে জিনিসগুলো আমি বলেছিলাম, তুমি দেখো জাস্ট সেই জিনিসগুলোকে মেগাস্টার মাথায় রেখেছেন।
আমি না অবাক হয়ে গেলাম, এত কম সময়ের ভিতরে এত যত্ন করে জিনিসপত্র করা। স্যালুট টু মেগাস্টারের টিম, স্যালুট টু শাকিব খানের টিম, স্যালুট টু মানে যারা সত্যিকারে শাকিব খানকে না আরো বড়ভাবে দেখতে চায়। একটা টিম একটা মেগাস্টারকে বড় বানায়, আরো বড় বানায়। তো কোথাও গিয়ে অবাক হয়ে গেলাম আমি এটা লক্ষ্য করে বা এটা দেখে, যে শাকিব খান আজকে আহ, মানে প্রিন্সে যে যে ভুলগুলো করেছে, সেই ভুলগুলোর কোনো রকম পুনরাবৃত্তি তো নেই, উল্টে সমস্ত ভুল সংশোধন করে আরো বেটার জায়গায় চলে গিয়েছে রকস্টার দিয়ে। কেন বলছি? প্রমোশন ভালো হয়েছে, প্রমোশন ভালো হচ্ছে টিল নাও টাইম, ভালো কন্টেন্ট, এই দুটো জিনিস তো একদম মানে একদম চোখ বন্ধ করে হয়ে গেছে। আচ্ছা, চরকির সাথে কোলাবরেশন, যেটা আমি বলেছিলাম যে যাদেরকে সিন্ডিকেট বলছো তাদের সাথেই যদি কোলাবরেশন করে নাও তাহলে আর কোনো রকম ভাবেই কোনো সমস্যা নেই। চরকির সাথে কোলাবরেশন হয়ে গেল, এসবিএফ এর সাথে কোলাবরেশন হয়ে গেল, এসবিএফ মিউজিক কিনে নিয়েছে। তো এই কোলাবরেশন এটাও একটা পজিটিভ সাইন, কারণ কোনোভাবে তোমাকে আটকানোর চেষ্টা হবে না তাহলে। এই সবগুলো দিকগুলো কিন্তু পজিটিভ সাইনের দিকে এগোচ্ছে। এবং এবারে মেগাস্টারের ভাগ্যটাও ভালো যে আর কোনো কম্পিটিটারও নেই মার্কেটে, মানে তানিম নূরের মতন সো কল্ড যারা যারা অ্যাকচুয়ালিতে ওই জোনটাকে ক্যাচ করতে পারছে, ওইটাও নেই। তো মানুষের একটাই চয়েস, একটাই প্রেফারেন্স হবে মেগাস্টার শাকিব খানের রকস্টার। বুঝলে তো? এটা তুফানের মতন হয়ে গেছে। তো দারুণ ব্যাপার হবে এটা, এটা দেখার মতন জিনিস হবে। দেখতে পাবে তোমরা যে ও ভাই, মানে আলাদা লেভেলের জিনিস। শুধু বাংলাদেশ থেকে যদি 100 কোটি কামায় তাহলে ওভারঅল 150 কোটি কামাবে ভাই, ওয়ার্ল্ড ওয়াইড। এবং তার চান্সও রয়েছে, কারণ এই ছবিটা আগেও বলেছি এখনো বলছি, ইট ইজ আ ইন্টারন্যাশনাল স্টোরি। আমি এই কথাটা বারংবার বলে এসেছি, যেটা মানে শুধুমাত্র কিন্তু বাংলাদেশের গল্প, ভারতের গল্প বা পাকিস্তানের গল্প বা চীনের গল্প নয়, এটা একটা আহ, আন্তর্জাতিক মানের গল্প, এবং গল্পটার স্কেলটাই ওরকম। তো যাচ্ছেও ওইভাবে, চোখ বন্ধ করে এই ছবিটা বড় রকম একটা বিজনেস করতে চলেছে ভাই। এবং সব দিক দিয়ে সেটার পূর্বাভাসই পাচ্ছি। বাদ বাকি তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।